আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ওয়ার্ড এবং সেন্টেন্স। অ্যাট ফার্স্ট আমরা শিখব ওয়ার্ড। একাধিক শব্দাংশ মিলে একটি ওয়ার্ড বা শব্দ গঠিত হয়, যেমন বিউটিফুল। এখানে শব্দাংশ দুইটি, একটা হচ্ছে বিউটি, একটা হচ্ছে ফুল। এই বিউটিফুল মিলে একটি শব্দ গঠিত হয়েছে, সেটা হচ্ছে বিউটিফুল। দেন স্টুডেন্ট, স্টু প্লাস টেন্ট, স্টুডেন্ট। তারপর টিচার, টিচ প্লাস আর, টিচার। অর্থাৎ একাধিক শব্দাংশ মিলে একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয়। এরপরে আমরা শিখব সেন্টেন্স। একাধিক শব্দ মিলে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। অর্থাৎ একাধিক শব্দ লাগবে বাক্য তৈরি হতে গেলে, এবং বাক্যটি অর্থপূর্ণ হতে হবে। আমরা নিজেদের ইচ্ছে মতো কতগুলো শব্দ একসাথে বসালেই সেটি বাক্য হবে না। সেন্টেন্স গঠনের জন্য অবশ্যই একাধিক শব্দ লাগবে এবং সেই সেন্টেন্সটির একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। যেমন সবচেয়ে সহজ উদাহরণ যদি দেই, আই ইট রাইস। আমি ভাত খাই। এখানে তিনটি শব্দ আছে এবং এই তিনটি শব্দ মিলে কোনো কিছু খাওয়াকে বোঝাচ্ছে এবং একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। এই জন্য আই ইট রাইস হচ্ছে একটা সেন্টেন্স। দেন শিখবো আমরা সেন্টেন্সের অংশ বা স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচার যদি উপরের বাক্যটাই দেখি, একটা সেন্টেন্সে সাধারণত তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে সাধারণত থাকবে ভার্ব এবং তারপর থাকবে এক্সটেনশন। এক্সটেনশনে অনেক কিছুই যুক্ত হতে পারে, যেমন অবজেক্ট, কমপ্লিমেন্ট, এছাড়াও অনেক কিছু যুক্ত হতে পারে। এই জন্য আমরা কখনো বলবো না যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কারণ কোনো সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশনও সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্টও থাকতে পারে। এই জন্য আমরা বলবো সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। তো এখন যদি বলি সাবজেক্ট কি, একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। দেন ভার্বে সাবজেক্ট যে ক্রিয়া সম্পাদন করে সেটি হচ্ছে ভার্ব। সাবজেক্ট যে কাজ করে সেটি ভার্ব। দেন এক্সটেনশনের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে, সাধারণত অবজেক্ট আর কমপ্লিমেন্ট। অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট থাকতে পারে। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে
অবজেক্ট, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? আমি ভাত খাই। এখানে তাই রাইসটা হবে অবজেক্ট। বা মাই ফাদার গিভস মি আ পেন, আমার বাবা আমাকে একটি কলম গিফট দিলেন বা কলম উপহার দিলেন। তাহলে আমাকে কি উপহার দিলেন? এ পেন। কাকে দিলেন? আমাকে দিলেন। তার এখানে মি এবং এ পেন হচ্ছে অবজেক্ট। সেম কমপ্লিমেন্ট এখানে হচ্ছে সাধারণত লিঙ্কিং ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউন বসে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সাধারণত লিঙ্কিং ভার্বের পরে বসে। যেমন শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল, এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে সেই সব ভার্ব যেগুলো কোনো অ্যাকশন না বুঝিয়ে কোনো অবস্থা বোঝায়। বি, বিকাম, লাভ, লুক, সিম, অ্যাপিয়ার, হেয়ার, ওয়েন্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে যে শব্দটি থাকে সেটি হবে কমপ্লিমেন্ট। সো আমরা বুঝলাম একটা সেন্টেন্সে তিনটা জিনিস থাকতে পারে: সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, সেটা সাবজেক্ট। ভার্ব হচ্ছে সাবজেক্ট যে ক্রিয়া সম্পাদন করে, সেটা হচ্ছে ভার্ব। এক্সটেনশনের ভিতরে সাধারণত দুইটা জিনিস থাকে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ভার্বকে, অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যদি এটার উদাহরণ বলি তাহলে যেটা বললাম, আই ইট রাইস। দেন এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার কথা বলছে। যদি কি বা কাকে দ্বারা কি দ্বারা প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে সেটা ডিরেক্ট অবজেক্ট, এবং কাকে দ্বারা প্রশ্নের উত্তর পাওয়া গেলে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। কমপ্লিমেন্ট হচ্ছে সাধারণত লিঙ্কিং ভার্বের পরে বসে। যেমন শি ইজ বিউটিফুল, এখানে ইজ মানে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং এই জন্য বি ভার্বের পরে যেটা বসছে এই বিউটিফুল এখানে কমপ্লিমেন্ট। আশা করি তোমাদের কাছে সেন্টেন্সের স্ট্রাকচার ক্লিয়ার। তো এই ছিল আজকের ওয়ার্ড এবং সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণ পড়াশুনো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে এবং একটি সাবস্ক্রাইব করবে।